শয়তান, স্যাটান, ইবলিস, আজাজিল, ডেমিয়েল। আপনি যদি আব্রাহামিক ধর্মগুলো অনুসরণ করেন তাহলে নিশ্চয় জানেন যে মানব জাতির সবচেয়ে বড় শত্রু বলা হয় শয়তানকে। তাই এসব ধর্মে শয়তানকে ঘৃণা করতে এবং তার প্ররোচনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, পৃথিবীতে এমন মানুষও আছে যারা শয়তানের উপাসনা করে। শুধু উপাসনায় নয়, তারা শয়তানকে নিজেদের লর্ড পর্যন্ত মনে করে এবং আরো কাছে যাওয়ার জন্য বিভিন্ন অদ্ভুত রীতিনীতি পালন করে। এই সম্প্রদায়কে বলা হয় স্যাটান, আর তাদের ধর্মের নাম স্যাটানিজম। কিন্তু স্যাটানিজম কি আসলেই ধর্ম, নাকি শুধুই একটা কাল্ট? আজ আমরা এই রহস্য উন্মোচন করার চেষ্টা করব। স্যাটানিজম কি আসলে একটি ধর্ম, নাকি এটি শুধুমাত্র কিছু বিদ্রোহী মানুষের গড়ে তোলা একটি কাল্ট? বিভিন্ন ধর্মতত্ত্ববিদদের মতে স্যাটানিজম হলো একটি মতবাদ যা ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ইচ্ছার পূর্ণ স্বাধীনতাকে সমর্থন করে। একটি গবেষণায় দেখা গেছে স্যাটানিজমকে সাধারণত এমন কাজের সাথে যুক্ত করা হয় যা সমাজ সহজে গ্রহণ করে না। অতীতের বিভিন্ন সমাজে এমন সব কাজকে শয়তানের কাজ বলে মনে করা হতো, যা প্রচলিত ধর্মের বিরোধিতা করত। প্রাচীনকালে যখন কোনো মহামারী হতো বা প্রাকৃতিক দুর্যোগ ঘটতো, তখন অনেক মানুষ মনে করত এটি শয়তানের কাজ। এমনকি মধ্যযুগেও যারা প্রচলিত ধর্মের বাইরে গিয়ে কোনো গোপন উপাসনা করত, তাদের শয়তানের অনুসারী হিসেবে চিহ্নিত করা হতো। তবে ক্যাথলিক চার্চ ও নাইট টেম্পলারদের মধ্যেও এক সময় এমন কিছু উপাসনার প্রচলন ছিল যেখানে তারা ব্যাফোমেট নামে একটি সত্তাকে পূজা করত। এই ব্যাফোমেটের সাথে শয়তানের বিভিন্ন বর্ণনার আশ্চর্যজনক মিল রয়েছে। আধুনিক স্যাটানিজমের বিকাশ ঘটে মূলত অ্যালিস্টার ক্রাউলি নামের একজন ব্যক্তির মাধ্যমে। তিনি স্যাটানিজমকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় কাঠামো দেওয়ার চেষ্টা করেন। ক্রাউলির মতে পৃথিবীর সকল প্রচলিত ধর্ম মানুষের জীবন, নিয়ম কানুন চাপিয়ে দেয়, কিন্তু স্যাটানিজম বলে মানুষের যা ইচ্ছা তাই করতে পারবে, নৈতিকতা, আইন বা ধর্মীয় বিধি নিষেধ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। একটি বিতর্কিত ধারণা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিরা শয়তানের উপাসক। অনেকে বিশ্বাস করেন বিলিয়নিয়ার ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এমনকি জনপ্রিয় সেলিব্রিটিরাও শয়তানের সাথে চুক্তি করে নিজেদের শক্তিশালী করেছে। এই ধারণার পেছনে অন্যতম যুক্তি হলো অনেক প্রভাবশালী ব্যক্তির জীবন রহস্যময় এবং তাদের চারপাশে অদ্ভুত সব গোপন সংগঠনের কথা শোনা যায়। তবে সত্যি কি তাই, নাকি এটি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব? 1966 সালে আমেরিকায় প্রথমবারের মতো স্যাটানিক চার্চ প্রতিষ্ঠিত হয়। আজ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা সহ বেশ কিছু দেশে স্যাটানিজম একটি স্বীকৃত ধর্ম হিসেবে গণ্য হয়। এই দেশগুলোর আইনে আপনি যখন ফর্ম পূরণ করবেন, ধর্মের ঘরে ইসলাম, খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ ধর্মের পাশাপাশি স্যাটানিজমও লিখতে পারবে। আশ্চর্যের বিষয় হলো, এই আধুনিক স্যাটানিস্টরা দাবি করেন যে তারা শয়তানের পূজা করে না, বরং তারা মানুষের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তবে তারা যে সত্যি শয়তানের উপাসনা করে না তা কি নিশ্চিত করে বলা যায়? স্যাটানিজম শুধুই একটি বিকল্প মতবাদ, নাকি সত্যি শয়তানের উপাসনা? বিশ্বাসের উপর নির্ভর করে এর উত্তর আলাদা হতে পারে, কিন্তু আমাদের চারপাশে কি ঘটে চলেছে তা জানতে কোনো বাধা নেই। আপনার কি মতামত? আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে শয়তানের উপাসনা করে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন।